পূর্ব চরমটুয়ার আবুয়া ডগিতে সরকারের দেয়া বন্দোবস্ত ভূমি দখল চেষ্টার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমরা কারোর উপর জুলুম করতে চাই না, কেউ আমাদের উপর যাতে করে জুলুম না করে। নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্বচর মটুয়ায় সরকারের দেয়া বন্দোবস্ত ভূমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার ২৭ এপ্রিল রাতে ইউনিয়নের আবুয়াডবি সূর্যনারায়ণ বহর সংযুক্ত কালভার্ট সংলগ্ন খালপাড়ে এ দখল চেষ্টার ঘটনা ঘটে। অভিযোগকারী মাওলানা মাসুম বিল্লাহ জানান, বাংলাদেশ সরকার ১৯৯৩-৯৪ সালে আমার বাবা নুরুল আলম ও মা নূরজাহান বেগমের নামে ২ একর জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয়। বন্দোবস্ত জমি পেয়ে আমরা এ যাবৎ ভোগ দখল করে আসছি। মাওলানা মাসুম বিল্লাহ আরও জানান, আমি মাইজদি একটি মাদ্রাসা ও মসজিদে চাকরি করায় আমার পরিবার নিয়ে মসজিদ প্রাঙ্গণে বাসা ভাড়া করে থাকি। হঠাৎ গত সোমবার ২৭ এপ্রিল রাতে সিএনজি চালক ইউসুফ তার স্ত্রী ফাতেমা ও সন্তানকে নিয়ে আমার বসতঘরের দরজার তালা ভেঙে বাড়িটি দখল চেষ্টা করে। আমরা ইউসুফ ড্রাইভারকে আমাদের বাড়িতে তার স্ত্রী সন্তানকে নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে ইউসুফ ড্রাইভার চেয়ারম্যানের নির্দেশে এসেছে বলে জানায়। আমার এই বাড়ি, এই ঘর, আমি বস্তুহারা অবস্থায় আমি জীবনযাপন করছিলাম। আলহামদুলিল্লাহ আমার বাবার অনেক কষ্ট এবং মেহনতের পরে আমাদের জন্য সামান্যটুকু জায়গা রাখি গেছেন, যার ফলে আমরা বসবাস করতেছি। এর পরবর্তীতে আমার চাকরি হয়ে যাতে আমি মাইজদি শহরে বাড়া থাকতেছি, এখন ঘরে থাকা সম্ভব হচ্ছে না, একা বাড়ি, এই জন্য একটু ভয়ে আতঙ্কে থাকি। আর এই জন্য ঘরে না থাকার কারণে আমাদের গত কিছুদিন আগে একজন লোক আয়সা আমাদের ঘরে তারা হানা দিছে, আমাদের ঘরে তারা থাকবে, তারা এখানে বসবাস করার জন্য বলতেছে। আমরা নিরুপায় হয়ে আমরা থানার শরণাপন্ন হয়েছি। আলহামদুলিল্লাহ ওনারা এখন আর আসে নাই। এখন আরেকটা ফ্যামিলি আসছে, ওনারা আসি আমাদের ঘরে অবস্থান করতেছে, আমাদের ঘর থেকে এখন যাচ্ছে না। আমরা যখন ওনাদেরকে যাওয়ার জন্য বলি, ওনারা আমাদেরকে মারার জন্য আসতেছে। প্লাস ওনারা চেয়ারম্যানের বরাদ দিচ্ছে, বারবার যে চেয়ারম্যানের সাথে বলেন, চেয়ারম্যান আমাদেরকে থাকার জন্য বলছে, চেয়ারম্যান আমাদেরকে পাঠাইছে। আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যানের কোন বরাতে, উনি কোন ইস্যুতে কিভাবে কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো ইস্যু ছাড়া উনি ওনাদেরকে আমাদের সাথে যোগাযোগ ছাড়া উনি আমার ঘরে থাকার জন্য তাদেরকে হুকুম দিয়েছেন, অনুমতি দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন। আমরা দেশবাসীর কাছে এটা সুস্থ তদন্ত এবং সঠিক বিচার কামনা করি। বর্তা মালিক ছোট্ট হুজুর ছিল অনেক দিন পর্যন্ত। যেগুলো একটা জমিন ছিল, সাধারণ একটা খালের মতো ছিল, অনেক মাটি সাটি কাটি এগুলো বহুত টাকা পয়সা খরচ করি আমরা দেখতেছি ভোগ করতেছি। এগুলো ৩৫ বছর পর্যন্ত ভোগ করতেছে। এখন আমরা দেখতেছি ভোগ করতেছে। এখন উঠ দেখি আজকে কয়েকদিন পর্যন্ত আগলা লোক আসি এখানে বসবাস করতে চায়, থাকে দিয়ে একবারও আসি এরা দখল করছে। আর এরা দেখা যায় পুলিশ লইয়া এরা মনে করেন এগুলারা বাধা দিচ্ছে আর চলে গেছে। এখন কালকে রাত্রে আবার এরা এখানে ঢুকছে। এ বিষয়ে ইউসুফ ড্রাইভারের সাথে কথা বললে ইউসুফ ড্রাইভার জানায়, আমি আমার 2 স্ত্রী নিয়ে বিপাকে আছি। তাদের 2 জনকে থাকার জায়গা দিতে না পারায় চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরীর শরণাপন্ন হই। চেয়ারম্যান আমাকে এই ঘরে থাকার জন্য বলেন, তাই আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এই ঘরে আশ্রয় নিয়েছি। আমার 2টা পরিবার আমি সিএনজি চালাই, জানেন বা বাবু ভাই ব্যাগে জানেন, এটাও জানেন। আমি বাবু ভাইয়ের ফোন করেন। এখন আমি চেয়ারম্যানের বললাম, মামা আমি থাকার জায়গা নাই, আমার 2টা পরিবার, আমি সিএনজি চালাই, আর কত ইয়ে করবো। আমার বাসা ভাগ হয়ে থাকি, আমার 2টা বাচ্চা, একটা আছে ছোট একটা আছে। তখন আমি আচ্ছা ঠিক আছে, এখানে খাস জমি আছে কতদূর, ঘর একটা আছে, এটা দেখানোর মতো কেউ নাই, থাকার মতো মানুষ নাই, তুমি এখানে যাই থাকো তোমার পরিবার লই, পরবর্তী আমি দেখবো, বুঝছেন। আমার অনেকবার বলছি আমি আইতে চাই না, যাই যাওয়ার দরকার নেই। এখন আমি আইসি আগে দিয়ে মাটি জায়গায় কাটাচ্ছি মতো দিন, তারপরে আনছি, বুঝছেন। পরে আবার আমি এগুলো ঠিক করে দিছি। এই খালা আইসে, খালার পুতুবু আইসে, কাকা মানে যদি আমি মিশা কথা থাকি এগুলো শিখে আমি যেদিন ওখান থেকে করি আমি এগুলো বলছিলাম। তখন খালা আইসে, খালা লাগা তোমরা কে এখানে কেন ঢুকছে, আমাদের ঘর, আমাদের ভাই, আমাদের জায়গা। খালা শুনেন মানে ছিলে আমগুলো করলে লাভ হইতো না। আমি চেয়ারম্যানের সাথে কথা বলে, আমরা চেয়ারম্যানে আমরা বলছিল এখানে থাকবার জন্য বা আরাধনা দিবার জন্য হইলে হয়েছে বা খাস জমি হইলে হয়েছে, এখানে আমরা বলছি থাকবার লাই, আমি মানে থাকার জন্য
জায়গা নাই, এই কারণে আমরা এভাবে বলছি থাকবেন না। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী জানান, ইউসুফ আমার কাছে তার 2 পরিবারের থাকার জায়গার সমস্যা নিয়ে আসলে আমি তাকে বলি যে সরকারি খাস জমি কোথাও খালি হলে আমি তাকে ব্যবস্থা করে দেব, তবে এভাবে হঠাৎ কারো ঘর দখল করে আশ্রয় নেয়ার জন্য আমি তাকে নির্দেশনা দেইনি।